তো ডিসকাশন করছিলাম আমরা এলসিএম আর আইসিএফ নিয়ে। বেশ কিছু দূর অঙ্ক আমরা গিয়েছি, আর একটা হোমওয়ার্ক ছিল যতদূর আমার মনে পড়ছে। আগে হোমওয়ার্কটাকে সলভ করব। প্রত্যেকে জয়েন হও। আগে আমরা হোমওয়ার্কটাকে সলভ করে নেব। যতদূর মনে পড়ছে, কোশ্চেন নাম্বার 50 আমাদের হোমওয়ার্ক ছিল, 50 নাম্বার ম্যাথ আমাদের হোমওয়ার্ক ছিল। আর আমি অঙ্কটা তোমাদেরকে কিছুটা পড়েও দিয়েছিলাম। এটা ছিল আমাদের হোমওয়ার্ক। দেখবো যে কতজনা এই হোমওয়ার্কটা করতে পেরেছো কারেক্ট ওয়েতে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট আর খুব সুন্দর একটা কনসেপ্ট এর মধ্যে রয়েছে। জয়েন হও প্রত্যেকে, তারপরে নিজের নিজের মতামত তোমরা দেবে যে স্যার অ্যান্সার কত হয়েছে। আর তোমাদের পরে আমি এক্সপ্লেন করব, যদি তোমরা প্রপার ওয়েতে এক্সপ্লেন করতে পারো তাহলে ঠিক আছে, আর না হলে আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো। কোনো চিন্তার কারণ নেই। যদি কারণ না হয়ে থাকে তো কমেন্ট করবে। 2 মিনিট সময় নাও, কমেন্ট করো, আর জানাও যে এই অঙ্কটা আমাদের কি হবে, অ্যান্সার কত হয়েছে আর কিভাবে করেছি, কি ওয়েতে করেছি। এটা হচ্ছে মেন ফ্যাক্টর। কিসের কোশ্চেন স্যার এটা? এটা ছিল এসএসসি সিজিএল, সিজিএল এও এসছে, আর সিজিএল সিএইচএসএল হবে এটা। সিএইচএসএল এর কোশ্চেন, এটা সিএইচএসএল এর কোশ্চেন, এলডিসি আর ডিইও এর কোশ্চেন। কোশ্চেনে কি ছিল তোমরা কমেন্টস করো, ততক্ষণ আমি পড়া শুরু করি। কোশ্চেনে ছিল দ্য এলসিএম অফ টু পজিটিভ ইন্টেজার্স। তার মানে দুটি সংখ্যা আছে, হ্যাঁ স্যার। এবার ওদের এলসিএম বলছে ইজ টোয়াইস, বলছে এলসিএম হচ্ছে টোয়াইস। কার থেকে টোয়াইস? দ্য লার্জার নাম্বারের থেকে টোয়াইস। তার মানে দুটি নাম্বার আছে, একটা দুটি নাম্বার যদি থাকে, একটা নাম্বার বড় হবে আর একটা নাম্বার ছোট হবে। এবার বলছে যেটা এলসিএম, এলসিএম নাকি লার্জার নাম্বারের থেকে দ্বিগুণ হবে। এর থেকেই একটা কথা তোমার ব্রেনের সাথে সাথে চলে আসা উচিত। তারপরে বলছে দ্য ডিফারেন্স অফ দ্য স্মলার নাম্বার অ্যান্ড দ্য জিসিডি, জিসিডি মানে বলে দিয়েছিলাম এইচসিএফ। ডিফারেন্স কার সাথে বলছে? ছোট নাম্বার। আর তার এইচসিএফ এর মধ্যে পার্থক্য কত বলছে? 4 বলছে। আর জানতে চেয়েছে স্মলার নাম্বার কত, স্মলার নাম্বার কত এটা জানতে চেয়েছে। চলো, যদি কেউ করতে না পারো সেটাও জানাও যে না স্যার পারিনি। আর যদি পেরে থাকো সেটাও আমাকে কমেন্টস করে জানাও যে হ্যাঁ স্যার করেছি। কমেন্ট করো। সুন্দর একটা ম্যাথ। কমেন্ট করো, যদি না হয় সেটাতেও কমেন্ট করো, আর যদি হয় তাহলে সেটাতেও কমেন্ট করো দ্রুত। আর নাহলে আমি, মানে এবার কেউ, মানে তোমরা যদি বলো যে হয়নি তবে আমি এক্সপ্লেনেশনে আসবো। অরিন্দম বলছে হয়নি দাদা, আচ্ছা। নেক্সট। ট্রাই করেছি, হয়নি। আমার হয়নি স্যার, মো বলছে। আচ্ছা। পাপিয়া বলছে হয়নি স্যার। ঠিক আছে, কিন্তু এতটা টাফ গ্রেডের ছিল না যেটা তোমরা ফেস করেছো, হয়তো যেটা তোমরা ভেবেছো। একদম বেসিক ওয়েতে যদি ভাবো তাহলে এই অঙ্ক কিন্তু ট্রাবেল দেবে না, আমি জিনিসটা বলে দিচ্ছি, আর তারপরে দেখো অঙ্কটা কতটা ইজি লাগবে। কিন্তু অবশ্যই করে কোন দিক থেকে ভাবতে হবে? একদম বেসিক ওয়েতে ভাবতে হবে, মূল স্ট্রাকচারে ভাবতে হবে যে কি ওয়েতে অঙ্কটাকে সলিউশন করা যেতে পারে। ঠিক আছে, মূল কেসে আমরা যাব। তো আগে আমি এটাকে একটু ছোট করে নিই, যেহেতু আমি বুঝাবো তোমাদেরকে। এই পর্যায়ে আমি রাখলাম। এবার আমি অঙ্কটা এক এক করে করা শুরু করি। কোশ্চেনে বলেছে কটা পজিটিভ ইন্টেজার্স আছে স্যার? দুটো পজিটিভ ইন্টেজার্স আছে, তার মানে দুটি নাম্বার আছে। তো আমি একটা লিখলাম যে লার্জার নাম্বার। প্রথমটাকে আমি লিখছি লার্জার। লার্জার মানে যে নাম্বারটা বড় সেই নাম্বার। আর একটা নাম্বার আছে কি স্যার? স্মলার। দুটি নাম্বারের কথা বলেছে, তুমি বলে হ্যাঁ স্যার দুটি নাম্বারের কথা বলেছে। এরপরে কি বলেছে? দ্য এলসিএম। বলছে এলসিএম লার্জার নাম্বারের থেকে দ্বিগুণ। স্যার এলসিএম লার্জার নাম্বারের থেকে দ্বিগুণ। চলো এলসিএম কে একটু লিখি আমরা। আমি যদি বলি যে এলসিএম, বলছে এলসিএম স্যার লার্জার নাম্বারের কি হবে? দ্বিগুণ হবে। এলসিএম লার্জার নাম্বারের দ্বিগুণ হবে, এই কেস বলেছে। আচ্ছা আমাকে বলো যে যে কোনো নাম্বারে কি কি জিনিস থাকে? তার মানে স্যার এখানেও এই লার্জার নাম্বার, এটা একটা নাম্বার, তাই স্যার এর মধ্যে এইচসিএফ থাকবে, হ্যাঁ স্যার, ইন্টু কো প্রাইম নাম্বার 1 থাকবে।
ঠিক বলেছি? তোমরা বলে হ্যাঁ স্যার। স্মলার নাম্বারে কি থাকবে স্যার? এইচসিএফ থাকবে, এইচসিএফ থাকবে ইনটু কো প্রাইম 2 থাকবে। ক্লিয়ার? এবার বলছে এলসিএম লার্জার নাম্বারের দ্বিগুণ। স্যার এলসিএম লার্জার নাম্বারের দ্বিগুণ বলেছে, কিন্তু তার আগে জেনে নিই যে স্যার এলসিএম মানেটা কি। এলসিএম মানে কি কি থাকে এর মধ্যে? এলসিএম মানে স্যার এর মধ্যে থাকবে এইচসিএফ ইন্টু কো প্রাইম নাম্বার 1 থাকবে ইন্টু কো প্রাইম নাম্বার 2 থাকবে। হ্যাঁ কি না? তোমরা বলে হ্যাঁ স্যার, এলসিএম মানে এটা। এবার দেখি যে এখানে আমরা কি কি জিনিস বসাতে পারি। দেখতে পেলাম যে এলসিএম বলছে লার্জার নাম্বারের দ্বিগুণ। চলো আগে লার্জার নাম্বারটাকে লিখে নিই। লার্জার নাম্বারে কি আছে স্যার? এইচসিএফ আছে আর কোপ্রাইম 1 আছে। তো আগে আমি লার্জার নাম্বার লিখলাম এইচসিএফ, হ্যাঁ স্যার, ইন্টু কো প্রাইম নাম্বার 1 লিখলাম। এটা লিখলাম, এটা কি হয়ে গেল? লার্জার নাম্বার হলো। আর বলছে লার্জার নাম্বারের কি হবে স্যার? লার্জার নাম্বারের থেকে দ্বিগুণ হবে। তার মানে ইন্টু 2 যদি করে দিই, এটা ছিল লার্জার নাম্বার। এইচসিএফ ইন্টু কো প্রাইম নাম্বার 1 ছিল লার্জার নাম্বার। আর একে আমি দ্বিগুণ যদি করে দিই তবে বলেছে এলসিএম। দেখো এটাই তো বলেছে যে টুয়াইস লার্জার নাম্বারের টুয়াইস কি হয়ে যাবে স্যার? এলসিএম হবে। এটা কিন্তু আমি অঙ্ক করছি না, ভিতরের জিনিস তোমাদেরকে বোঝাচ্ছি যে অ্যাকচুয়ালিতে এই অঙ্ক যদি বাইরের থেকে দেখো তো প্রচুর সমস্যার সম্মুখীন হবে, কিন্তু ভিতরে যদি কাটাছেঁড়া করা শুরু করে দাও আর যদি একবার বুঝে নাও, স্যার আর ট্রাভেল দিতে পারবে না কোনোদিনই। তো ভিতরকার কেস আমরা বোঝার চেষ্টা করছি। তাহলে দেখো তো এই কেসটাই আসছে কিনা। বলেছে যে যেটা বড় নাম্বার হবে লার্জার নাম্বারের দ্বিগুণ হবে এলসিএম। লার্জার নাম্বার হচ্ছে এইচসিএফ ইন্টু কোপ্রাইম নাম্বার 1 ইন্টু 2 করে দিলাম, তাহলে আমার এলসিএম তৈরি হলো। এবার দেখি এই দুজনের মধ্যে কোথায় কোথায় মিল আছে। এবার দেখি, আমি বললাম যে এখানে এইচসিএফ আছে, তুমি বলো আর এখানেও দেখতে পাচ্ছি এইচসিএফ আছে। হ্যাঁ স্যার। কোপ্রাইম 1 আছে স্যার, কোপ্রাইম 1 আছে। আর আরেকজনা বাকি আছে, কে বাকি আছে স্যার? কোপ্রাইম 2 বাকি আছে। আর এখানে কি আছে স্যার? 2 আছে। এর থেকে তুমি কি বলতে পারো? এইচসিএফ আছে, এইচসিএফ কোপ্রাইম 1 কোপ্রাইম 1। এবার কোপ্রাইম 2 থাকার কথা, কিন্তু সেখানে কি আছে? 2 আছে। এর থেকে কি বুঝতে পারি স্যার? কোপ্রাইম 2 এর মান কত? স্যার কোপ্রাইম 2 এর মান কত? স্যার কোপ্রাইম 2 এর মান হয়ে গেল হচ্ছে 2। এর থেকে কি আমি এটা বলতে পারি? একটু কমেন্টসে জানাও। তাহলে স্যার স্মলার নাম্বারে যে কোপ্রাইম 2 ছিল তার কোপ্রাইম 2 এর মান যে 2, এই কথাটা কি আমি বলতে পারি নাকি পারি না? আমাকে একটু জানাবে। এখনো পর্যন্ত কেস অবজার্ভ হয়েছে, একদম স্লো ওয়েতে চলছি। দেখো যে পুরোপুরি কেস বুঝতে পারলে কিনা। স্মলার নাম্বারে যে কোপ্রাইম 2টা থাকবে তার মান হচ্ছে 2। এই কথাটা কি সবার ক্লিয়ার হয়েছে? জানাবে। ঠিক আছে স্যার। তাহলে সবার আগে তো বুঝতে পারলাম যে কোপ্রাইম 2 এর মান হচ্ছে 2। কোপ্রাইম 2 এর মান হচ্ছে 2। স্যার আপনি এটা কি করে বুঝলেন কোপ্রাইম 2 এর মান হচ্ছে 2? আমি এটা সেকেন্ডের মধ্যে যেটা আমি এতটা লিখে বুঝালাম, এটা আমার জানা। এটা যদি তোমরাও একবার জেনে যাও, এরপর থেকে তোমরাও বলতে পারবে। এখান থেকে এইটুখানি পড়লেই তোমরা বলতে পারবে স্যার কোপ্রাইম 2 এর মান 2। কি করে স্যার? পড়ি। বলছে এলসিএম নাকি লার্জার নাম্বারের দ্বিগুণ। স্যার লার্জার নাম্বারের মধ্যে এইচসিএফ আছে আর কোপ্রাইম 1 আছে। আর এলসিএম এর মধ্যে এইচসিএফ থাকবে, কোপ্রাইম 1 থাকবে আর কোপ্রাইম 2 গুণে থাকবে। লার্জার নাম্বারের থেকে দুগুণ বেশি এলসিএম, তার মানে কোপ্রাইম 2 এর মানই তো 2 হয়ে গেল। তো এই যে কোপ্রাইম 2 এর মান যে 2, এটা বোঝানোর জন্যই স্যার আমি এত বড় কেস করলাম। প্রথম লাইনকে বোঝানোর জন্য। এবার দ্বিতীয় লাইনে আসি। দ্বিতীয় নাম্বার লাইনে বলছে দ্য ডিফারেন্স। দ্বিতীয় নাম্বার লাইনে বলছে দ্য ডিফারেন্স। ডিফারেন্স মানে কি স্যার? তাদের মধ্যে যে পার্থক্য অফ দ্য স্মলার নাম্বার অ্যান্ড দ্য জিসিডি। জিসিডি মানে এইচসিএফ। বলছে এইচসিএফ আর স্মলার নাম্বারের মধ্যে পার্থক্য কত বলেছে স্যার? 4 এর পার্থক্য বলেছে। তাহলে স্যার এইচসিএফ আর স্মলার নাম্বারের মধ্যে কত পার্থক্য বলেছে স্যার? 4 এর পার্থক্য বলেছে। 4 এর পার্থক্য। আর যদি 4 এর পার্থক্য হয় তাহলে আমি হচ্ছে এইচসিএফ কে কত ধরবো স্যার, যাতে স্মলার নাম্বার আর এইচসিএফ এর মানের পার্থক্য 4 হয়ে যায়। সাপোজ আমি এইচসিএফ কে যদি 2 ধরতাম, এইচসিএফ কে যদি 2 ধরতাম, তাহলে 2 দুগুণে কত হচ্ছে স্যার? 4 হচ্ছে। স্মলার নাম্বার কত হচ্ছে? 4। এইচসিএফ কত হচ্ছে? 2। আর এই দুজনের ডিফারেন্স কত তৈরি হচ্ছে? ডিফারেন্স হচ্ছে 2। হ্যাঁ কিনা? কিন্তু এখানে কত দরকার আছে? 4 দরকার আছে। এটা জাস্ট এক্সাম্পল হিসাবে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। তাহলে স্যার এখানে কত ধরা যেতে পারে, যার দরুন আমি এটা মোটামুটি ইমাজিন করতে পারি এই স্মলার নাম্বার আর এইচসিএফ এর পার্থক্য স্যার কত হতে পারে? 4 হতে পারে। আচ্ছা এইচসিএফ কে যদি আমরা অ্যাজিউম করে যদি 4 ধরি, তাহলে দেখো তো কত হচ্ছে? 4 দুগুণে 8 হচ্ছে তো। আরে স্যার 4 পার্থক্য কখন হবে স্যার? একটা 4 আছে আর এখানে 2 আছে, কোপ্রাইম 2 আছে স্যার। যদি 4 ধরি তাহলে 4
একে 4 আর 4 দুগুণে 8, এটাই তো হচ্ছে। তাহলে যদি আমি এইচসিএফ কে যদি 4 ধরি স্যার, তবেই তো স্যার পার্থক্য কত হবে স্যার? স্মলার নাম্বার 8 হচ্ছে, আর স্মলার নাম্বার আর এইচসিএফ এর পার্থক্য এবার কত হচ্ছে? দেখো হচ্ছে 4 হচ্ছে, তো তুমি বলে হ্যাঁ স্যার 4 হচ্ছে। তাহলে এই অনুসারে আমার ম্যাচ করছে। এবার কোশ্চেনে জানতে চেয়েছে দ্য স্মলার নাম্বার ইজ, আরে স্যার স্মলার নাম্বার তো 12 হয়ে গেছে, 4 দুগুণে 8, অপশন 3 তাহলে তোমার কারেক্ট অ্যান্সার। অপশন 3 তাহলে তোমার কারেক্ট অ্যান্সার। বুঝাতে পেরেছি ব্যাপারটা? ঠিক আছে। আচ্ছা, এবার আমি অঙ্কটাকে একটু পরীক্ষার অ্যাপ্রোচে বোঝানোর চেষ্টা করি স্যার। অঙ্কটা কিভাবে করে ডাইরেক্ট ওয়েতে আমি কোশ্চেনে সলভ করতাম, এই সমস্ত জিনিস ব্রেনের মধ্যে রয়েছে তোমাদের। এবার আমি কোশ্চেনের মধ্যে আসছি। সবার প্রথমে তো দেখতে পেলাম যে লার্জার নাম্বারের দ্বিগুণ স্যার এলসিএম, তার মানে আমি বুঝে গেলাম স্যার যেটা লার্জার নাম্বারের মধ্যে যে কোপ্রাইমটা নেই, তার মানে অন্য আরেকটা কোপ্রাইম, ওর মান কত হয়ে যাবে স্যার? 2 হয়ে যাবে। এটা শুরুয়াতের লাইন আমাকে হচ্ছে এই কথাটা বলে দিল। তারপর বলছে ডিফারেন্স অফ দ্য স্মলার নাম্বার অ্যান্ড দ্য জিসিডি, বলছে কত? 4। আরে স্যার কোপ্রাইম 2 যদি 2 হয়ে যায়, আর যদি কারোর পার্থক্য 4 কখন হবে স্যার? যদি এইচসিএফ কত হয়ে যায় স্যার? এইচসিএফ যদি 4 হয়, 4 দুগুণে 8 আর এইচসিএফ এ 4, তার মানে ওদের পার্থক্য কত হয়ে যাবে তখন? 4। এবার বলেছে স্মলার নাম্বার 4 দুগুণে 8, তার মানে অপশন 3 তোমার কারেক্ট অ্যান্সার। অঙ্কটা করতে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম 4 থেকে 5 সেকেন্ড লাগবে। এর থেকে একদম ভাববে না যে স্যার এর থেকে বেশি সময় লাগতে পারে। বলো যে অ্যান্সারটা, মানে পুরো কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো কিনা। এবার যদি কেউ এটা না বুঝতে পারো যে স্যার আমার ব্রেনটা এতটা ডেভেলপড হয়নি যে আমি এখানে 4 ধরবো কিনা, আমি কি করে বুঝবো স্যার? তাহলে কোনো অসুবিধা নেই। এখানে দেখো স্মলার 12, 8, 6 আর 10, এরাই তো স্মলার নাম্বার দিয়েছে। তো তুমি এদেরকে হচ্ছে অ্যাজিউম করে নিতে পারো। যেমন 12 যদি স্যার স্মলার নাম্বার হয়, তাহলে এখানে এইচসিএফ কত হতে হবে স্যার? 6 হতে হবে। আর এইচসিএফ এখানে 6 হতে হবে। তাহলে দুজনের মধ্যে গ্যাপ কত আসছে? দেখো 6 এর গ্যাপ আসছে। স্যার যদি এইচসিএফ যদি স্মলার নাম্বার যদি 6 হয়, তবে এটার মান কত হতে হবে স্যার? 3 হতে হবে। 3 দুগুণে 6, তবে এটার মান কত হচ্ছে স্যার? 3 হচ্ছে। তার মানে দেখো এখানে 6 আছে আর 3 আছে। গ্যাপ কত হয়ে যাবে স্যার? 3 এর। আর একটা যদি ধরে রাখো 10, তবে এখানে 5 হচ্ছে আর এখানে 5 হচ্ছে, তার মানে গ্যাপও কত হবে? 5। একমাত্র যদি 8 ধরা হয়, এইচসিএফ 4 হবে, আর হচ্ছে তার দ্বিগুণের মান ওটা দেওয়া আছে, দ্বিগুণ দেওয়া আছে, তার মানে এদের পার্থক্য কত হয়ে যাবে স্যার? 4। আশা করছি তোমরা এবার বুঝতে পেরেছো। যদি কোনো ওয়েতে যদি না বুঝতে পারো, এক একটা করে অপশন নাও, যে কোনো বারে অপশন নাও 12 কে, কোনো বারে অপশন নাও 6 কে, আর কোনো বারে নাও 10 কে, তাহলে তোমার পুরো কনসেপ্ট নিজের থেকে স্যার ক্লিয়ার হয়ে যাবে যে স্মলার নাম্বার একবার 12 ধরো, 6 ধরো, 10 ধরো, আর লাস্টে গিয়ে তুমি 8 ধরো, পুরো পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর এবার বলো যে অঙ্কটা কি খুব হার্ড অঙ্ক ছিল? যদি বেসিক আমি যদি একবার ভাবা শুরু করে দিই, তাহলে আর কিন্তু কোনো রকম অসুবিধার কিছু নেই স্যার। বেসিক হচ্ছে সব থেকে উপরের পর্যায়ে, বেসিকে শিখবো। আর আমরা কাজ করব কি ওয়েতে স্যার? বেসিককে আমরা এতটা আপগ্রেড করব যে স্যার ফর্মুলা ওর সামনে ছোটখাটো একটা বাচ্চা লাগবে। যারা ফর্মুলাটা করে, তারা যে সময়টা লাগবে তার থেকে অন্তত 3 গুণ ফাস্ট তুমি করবে। তোমার এই বেসিক থেকে কিন্তু কি করতে হবে? বেসিক শেখার পরে তাকে প্র্যাকটিস আর আপগ্রেড করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কাজ। কোশ্চেন ক্লিয়ার আমাদের? তাহলে নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে আসি। কোশ্চেন নাম্বার 51। চলো, বলো দেখি অ্যান্সার। বলছে একটা নাম্বার আছে যেটা 1000 থেকে 2000-এর মধ্যে আছে, একটা নাম্বার যেটা 1000 থেকে 2000-এর মধ্যে। হ্যাঁ স্যার। আর যেটাকে যদি স্যার 30 দ্বারা যদি ভাগ করা হয়, অথবা যদি 36 দ্বারা ভাগ করা হয়, অথবা যদি 80 দ্বারা ভাগ করা হয়, তবে সেখানে একটা রিমাইন্ডার থাকে। রিমাইন্ডার মানে ভাগশেষ কত থাকে স্যার? 11 থাকে। ইচ কেস মানে স্যার প্রতিটা কেসে। কোশ্চেন বলছে সেই নাম্বারটা কত? সেই নাম্বারটা কত? জাস্ট আমি এটাকে ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি কেসটা কি। তো কেসটা হচ্ছে, ধরলাম যে একটা নাম্বার আছে, হ্যাঁ স্যার একটা নাম্বার আছে যেটা 1000 থেকে 2000-এর মধ্যে। ঠিক আছে। এই নাম্বারকে যদি আপনি কত দ্বারা ভাগ করেন? যদি 30 দ্বারা ভাগ করেন, অথবা যদি 36 দ্বারা ভাগ করেন, অথবা যদি 80 দ্বারা ভাগ করেন, তবে প্রতিটা ক্ষেত্রে ভাগশেষে কত থাকবে স্যার? 11 কিন্তু নেমে যাবে। এটা বলেছে। প্রতিটা ক্ষেত্রে ভাগশেষে কত নেমে যাবে? হচ্ছে 11 নেমে যাবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? প্রতিটা ক্ষেত্রে ভাগশেষে কত নেমে যাবে? 11 নেমে যাবে। এটা হচ্ছে কোশ্চেন। আর জানতে চেয়েছে বলো নাম্বারটা কত, এটা জানতে চেয়েছে। এ বি সি ডি 4টে অপশন আছে, এটাকে দেখে অ্যান্সার করার চেষ্টা করো। এ বি সি ডি 4খানা অপশন আছে, এটাকে দেখে অ্যান্সার করার চেষ্টা করো। আর আমি দেখবো যে কি ওয়েতে তোমরা অ্যান্সার করছো, যে পুরো কোষে করছো নাকি আদার্স কোনো উপায় তোমরা করছো। চলো বলো।
জসিম বলছে 4 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। জসিম বলছে 4 হবে কারেক্ট অ্যান্সার। জসিম 4 আমি দেখতে পাচ্ছি পুরো, মানে হচ্ছে সেকেন্ডের মধ্যে 4 হচ্ছে আউট। 4 যেটা অ্যান্সার বলছো ওটা সেকেন্ডের মধ্যে আউট। আর কেউ? সবার প্রথমে দেখো যে কি ওয়েতে আমরা অপশন এলিমিনেট করতে পারি, সবার প্রথমে এটা দেখো যে কি ওয়েতে আমরা অপশন এলিমিনেট করতে পারি, আগে এটাকে চেক করো ভালো করে। ওয়ান সিক্স ফোর ওয়ান বলছে তপতি। বুঝে করবে, ঠান্ডা মাথায় করবে, শুধুমাত্র কষার চেষ্টা করবে না। কষা বাদে যে কোনো কিছু জিনিস ব্রেনে আনার চেষ্টা করো, যে কি ওয়ে হতে পারে স্যার, ব্রেন কি বলছে তোমার, যে ওয়েতে তুমি অঙ্কটাকে সলভ করতে পারো। ভাবো আর ভেবে করো, যদি করতে পারো লাইভ ক্লাসে, তার মানে এটা কিন্তু প্রশংসার যোগ্যই দাঁড়াবে আর কি। আর সেকেন্ডে এত সময় নিলে চলবে না কিন্তু। ঠিক আছে, এর থেকে বেশি সময় আমি দিতে পারলাম না। এবার আমি কোশ্চেনের মধ্যে ফেরত আসছি। প্রত্যেককে প্রত্যেককে ভালো করে নজর দিয়ে দেখতে হবে যে আমি কোন অ্যাপ্রোচে চলবো। আমি পুরোটা মুছে দিচ্ছি, ভালো করে দেখবে। তার মানে তোমার কাছে একটা নাম্বার আছে, তোমার কাছে একটা নাম্বার আছে, হ্যাঁ স্যার একটা নাম্বার আছে। যে নাম্বারকে যদি স্যার 30 দ্বারা ভাগ করা হয়, এই নাম্বারকে যদি স্যার 30 দ্বারা ভাগ করা হয়, তবে ভাগশেষ অবশ্যই করে কত নামবে, 11 নামবে, এটা বলেছে। তারও আগে একটা জিনিস বলেছে স্যার, নাম্বারটা 1000 থেকে 2000-এর মধ্যে হবে। আচ্ছা অপশনে এরকম নেই তো কোনো অপশন যেটা 1000-এর নিচে অথবা 2000-এর বেশিতে, এরকম কোনো অপশন নেই তো? দেখতে পেলাম 1451, 1700, 1600, 1500। তার মানে স্যার কোনো অপশনই 1000-এর নিচে বা 2000-এর উপরে নেই। তার মানে এই অনুসারে আমি কোনো অপশনকে কিন্তু এলিমিনেট করতে পারছি না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পরের স্টেপে আসি। কোশ্চেন এবার বলছে যে নাম্বারটা এখানে হবে স্যার, হ্যাঁ স্যার যে নাম্বারটা এখানে হবে, তাকে যদি আপনি 30 দ্বারা ভাগ করেন তবে ভাগশেষ কত নামবে, 11 নামবে। ভাগশেষ কত নামবে, তোমরা বলে স্যার 11 নামবে। আচ্ছা 30 দ্বারা ভাগ করা মানে আমি কি এটাও বলতে পারতাম, স্যার 30 দ্বারা ভাগ করা মানে আমি এটাও তো বলতে পারতাম, স্যার 30 দ্বারা যে নাম্বারটা ভাগ যাবে সেটা স্যার 10 দ্বারাও ভাগ যাবে, এটা কি বলতে পারতাম? স্যার যে নাম্বার 30 দ্বারা ভাগ যাবে সেই নাম্বার স্যার 10 দ্বারাও ভাগ যাবে, কারণ 30-এর মধ্যে 10 × 3 রয়েছে। 30-এর মধ্যে 10 × 3 আছে, এটা আমরা আগে থেকেই জানি। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, এই যে যে নাম্বারটা আছে তাকে যদি আপনি 10 দ্বারা ভাগ করেন তবে কত অবশিষ্ট থাকবে, 11। এই যে যে নাম্বারটা আছে এই নাম্বারকে যদি 10 দ্বারা ভাগ করা হয় তবে কত নামছে, 11। আমি বলছি স্যার এই ভাগশেষটা 11 কেন অবশিষ্ট থাকছে? আমি বললাম যে 11 কেন অবশিষ্ট থাকছে, চলো আর একটু অন্যরকম এক্সাম্পলের সাথে চলে আসি। আমি বললাম যে একটা 3 আছে, আর একটা কত আছে স্যার, 16 আছে। 3 আছে আর একটা 16 আছে। দেখো যে 3 × 5 কত হয়ে যায় স্যার, 15 হয়। আর ভাগশেষ কত থাকে স্যার, 1 থাকে। তো আমি এটাই বলতে চাইলাম যে ভাগশেষ কেন 1 আছে। আমি এটা বলতে চাইলাম যে ভাগশেষ কেন 1 আছে। ভাগশেষ কেন 1 আছে, এটা আমার কোশ্চেন। তোমার উত্তর তখন এটা বেরিয়ে আসা উচিত, স্যার ভাগশেষ 1 এই কারণে, স্যার 5×3 = 15 হয়, 15 থেকে এখানে 1 বেশি আছে। তার মানে উপরে কত আছে স্যার, 16 আছে। 16 মানে কত স্যার, 15 + 1। তার মানে 15-কে তো স্যার হচ্ছে 3×5 = 15 দ্বারা চলে যেত, কিন্তু এই যে 1 যেটা বেশি আছে সেটাই অবশিষ্ট নেমে গেল, তাই না? তার মানে যেটা স্যার বেশি থাকে সেটাই কোথায় নেমে যায় স্যার, নিচে অবশিষ্টতে নেমে যায়, রিমাইন্ডারে নেমে যায়। রিমাইন্ডার মানে কি স্যার, অবশিষ্ট। 3×5 = 15, পুরোপুরি ভাগ গিয়েছে 15, কিন্তু এখনো 1 অবশিষ্ট আছে, এটাই এর মিনিং দাঁড়াচ্ছে। আচ্ছা আমি যদি বলতাম যে যে অবশিষ্ট আছে তাকে যদি এই 16 থেকে যদি বিয়োগ করে দিতাম তাহলে কি 3-এর সাথে পুরোপুরি ভাগ যেত? আমি যেটা বললাম আরেকবার দেখি। আমি বললাম যে যেটা ভাগ যা অবশিষ্ট থাকছে স্যার, এই অবশিষ্টকে যদি উপরের নাম্বার থেকে যদি 1 বিয়োগ করে দিতাম তবে কি পুরোপুরি মিলতো? চেক করে দেখি আমরা। স্যার 16 থেকে 1 বিয়োগ করলে কত হয় স্যার, 15। আর এবার দেখতে পেলাম যে 3×5 কত হলো স্যার, 15 হলো। আর এটা পুরোপুরি মিলে গেল। কেন স্যার পুরোপুরি মিলল? কারণ স্যার যেটা অবশিষ্ট আছে তাকে আমি যদি বিয়োগ করে দিই স্যার, তাহলে আর অবশিষ্ট কি কেউ নামবে? যেটা অবশিষ্ট নাম ছিল,
মানে যেটা অতিরিক্ত আছে সেটাই তো অবশিষ্ট। যে অতিরিক্ত আছে তাকেই যদি আমি না নামাই স্যার, মানে তাকেই যদি আগে উপর থেকে বিয়োগ করে দিই, তাহলে তো স্যার আমার অ্যান্সার মিলে যাবে, হ্যাঁ কি না? তোমরা বলে হ্যাঁ স্যার। যেমন আরো আরেকটা এক্সাম্পল নিই। আমি বললাম যে একটা জায়গায় ৭ আছে আর একটা জায়গায় কত আছে স্যার? ২৩ আছে। স্যার রিমাইন্ডার কত নামে স্যার? রিমাইন্ডার ২ নামবে। আচ্ছা স্যার, এই যে রিমাইন্ডার যেটা অবশিষ্ট ২ কেন নেমেছে স্যার? কারণ হচ্ছে ২১ এর থেকে ২ বেশি আছে তাই। আমি বললাম যে যেটা অবশিষ্ট থাকছে তাকে যদি আগেই শুরুতেই যদি স্যার বিয়োগ করে দিই ২৩ থেকে, তবে কি ৭ দ্বারা পুরোপুরি ভাগ যাবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ স্যার, সেই ক্ষেত্রে ৭ দ্বারা পুরোপুরি ভাগ যাবে। এবার দেখে নিই তো এখানকার কেস কি বলেছে। স্যার আপনি যখন এই নাম্বারকে ১০ দ্বারা ভাগ করলেন, অবশিষ্ট কত থাকছে স্যার? ১১ থাকছে। আমি বললাম যে যদি এই নাম্বারের থেকে আমি যদি ১১ বিয়োগ করে দিতাম, তাহলে কি ১০ দ্বারা পুরোপুরি ভাগ যেত? উত্তর হচ্ছে অবশ্যই স্যার ১০ দ্বারা পুরোপুরি ভাগ যেত। অবশ্যই স্যার ১০ দ্বারা পুরোপুরি ভাগ যেত। এই কেসটা এই পর্যন্ত বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? আগে এইটুকখানি জানাও। আগে এইটুকখানি জানাও যে এই কেসটা তোমরা বুঝলে কিনা? স্যার হচ্ছে এই নাম্বারকে যদি ১০ দ্বারা ভাগ করি, তবে স্যার ১১ অবশিষ্ট থাকছে। আর ১১ কেই যদি স্যার আগে থেকেই বিয়োগ করে দিই, তাহলে স্যার আর কি কেউ অবশিষ্ট নামতে পারছে? স্যার আর তো যে অবশিষ্ট ছিল তাকেই আমি হাটিয়ে দিচ্ছি। তাহলে আর কি স্যার প্রবলেম আছে? আর কোনো প্রবলেম নেই। বুঝতে পেরেছি? ঠিক আছে, সুন্দর। এবার আসি। তাহলে স্যার এটা বুঝতে পারলাম যে নাম্বারটা আমাকে খুঁজতে বলেছে তার থেকে আমাকে কত বিয়োগ করতে হবে? ১১। ১১ মানে কি স্যার? যেটা রিমাইন্ডার ছিল। যদি ১১ বিয়োগ করি তাহলে অবশ্যই সেটা ১০ দ্বারা ভাগ করা যাবে। তুমি এটা বলে হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, একে যদি ১১ দ্বারা যদি বিয়োগ করি, তার মানে এই ১ এর থেকে ১ বিয়োগ করলে ইউনিট ডিজিটে কত আসছে? ০ আসছে। আর ১০ দ্বারা যদি ভাগ করা যায়, যেকোনো নাম্বারকে ১০ দ্বারা, স্যার কোন নাম্বার ১০ দ্বারা ভাগ যাবে স্যার? যার ইউনিট ডিজিটে কত থাকবে স্যার? ০। যেমন আমি যদি বলি ৬৭৩, স্যার এই নাম্বারটা কি ১০ দ্বারা ভাগ যায়? উত্তর হচ্ছে না স্যার। কিন্তু এর শেষে যদি ০ থাকতো, হ্যাঁ স্যার ১০ দ্বারা ভাগ যায়। তুমি যেকোনো ১, ১, ৩, ৭, ৮, ৯ আর লাস্টে ০ দিয়ে দাও। ১০ দ্বারা ভাগ যায়? হ্যাঁ স্যার ১০ দ্বারা ভাগ যায়। এটাই তো কেস হয়। বোঝাতে পেরেছি ব্যাপারটা? তার মানে স্যার এই ১ এর থেকে ১ বিয়োগ করলে ইউনিট ডিজিটে ০ আসছে। হ্যাঁ স্যার ১০ দ্বারা ভাগ যায়। এই ১ থেকে যখন ৪১ থেকে ১১ বিয়োগ করলে তার মানে কত আসে? ৩০ আসে। হ্যাঁ স্যার ৩০ ১০ দ্বারা ভাগ যায়। কিন্তু ২৩ এর থেকে যখন ১১ বিয়োগ করছেন ইউনিট ডিজিটে ২ নামছে, ১০ দ্বারা ভাগ যায় না স্যার। আর এখানেও যদি আমি ১ বিয়োগ করতাম, ১১ বিয়োগ করতাম, ইউনিট ডিজিটে ১ নামছে, না স্যার ১০ দ্বারা ভাগ যায় না। এই ১০ দ্বারা ভাগের কেস আশা করছি আমরা বুঝতে পেরেছি প্রত্যেকে। এবার আসবে এর পরের স্টেপ। এর পরের স্টেপে আবার দেখো বলেছে যে ৩৬ দ্বারা যদি ভাগ করা হয়। এবার আমি নেক্সট কেসে চলে আসছি। স্যার যদি ৩৬ দ্বারা ভাগ করা হয়, কত দ্বারা? স্যার যদি ৩৬ দ্বারা ভাগ করা হয়, তবে কত ভাগশেষ নামবে স্যার? ১১ ভাগশেষ নামবে। আচ্ছা ৩৬ এর মধ্যে কত, কত আছে বলো তো দেখি? তুমি বলে স্যার ৩৬ এর মধ্যে একটা স্পেশাল নাম্বার আছে যে নাম্বারটা কত স্যার? ৯। তার মানে স্যার এই নাম্বারকে যদি ৯ দ্বারা ভাগ করা হয় তবে ১১ অবশিষ্ট থাকবে। স্যার ১১ অবশিষ্ট মানেই তো স্যার ২ অবশিষ্ট। ১১ অবশিষ্ট মানে কি স্যার? হচ্ছে ২ অবশিষ্ট। ১১ অবশিষ্ট মানে হয়ে গেল ২ অবশিষ্ট। তাহলে আমি শুধুমাত্র ভাগ করব ৯ দ্বারা আর দেখব কোথায় ২ অবশিষ্ট থাকছে। ৪ আর ৫ এ ৯ হলো আর এখানে ২ অবশিষ্ট। হ্যাঁ স্যার এটা আমার অ্যান্সার হতে পারে। ৬ আর ৪ এ ১০, ১১, ১২ স্যার ২ অবশিষ্ট থাকছে? না স্যার ২ অবশিষ্ট থাকছে না। তার মানে অপশন ২ আউট আর অপশন এ আমার কারেক্ট অ্যান্সার। এই অবশিষ্টর কেসটা তোমরা বুঝতে পারলে কি পারলে না একটু জানাও তো? আশা করি অনেকেই বুঝতে পারবে না। আর যদি না বুঝতে পারো তাহলে আমাকে বলো। আমি টোটালি তোমাদের জন্য এক্সপ্লেন করব। কোনো চিন্তার কোনো কারণ নেই। আমি এক্সপ্লেন করব। বলো। যাতে কোনো অংশে কোনোটা পর্যায়ে যেন এরকম থেকে না থাকে যে স্যার আমি এই পার্ট বুঝতে পারিনি। আর যেটা তুমি আগামী সময়ে কাজে লাগাতে পারবে না, এরকম জিনিস শিখিয়ে কোনো রকম লাভ হবে না। যাতে আগামী প্রতিটা অঙ্কে তুমি ইমপ্লিমেন্ট করতে পারো, এই কারণেই আমার শেখানোটা। যাতে তোমার বেস আর যাতে তোমার পুরোপুরি ব্যক্তিত্বটা স্ট্রং থেকে স্ট্রঙ্গার হয়ে যায় আর একটা সময় যেন স্ট্রংগেস্টে পৌঁছে যায়। এই ব্যাপারটা বুঝতে পেরেছো তো নয়ের ব্যাপারটা? দুইটা হচ্ছে ইউনিট ডিজিটের ২ এর কথা। ক্লিয়ার দাদা? ৯ এর ব্যাপারটা। অরিন্দম তুমি এসডিসিটাকে দেখবে, যেহেতু ম্যাক্সিমাম জন বলছে বুঝতে পেরেছি। অরিন্দম তুমি হচ্ছে এসডিসিটা দেখবে, তুমি আরামসে বুঝে যাবে এরপরে। ঠিক আছে? যদি অন্তত ২ থেকে ৩ জনা যদি বলতো যে না স্যার বুঝতে পারিনি,
তাহলে আমি হচ্ছে জিনিসটাকে বোঝাতাম। তার মানে হচ্ছে তোমার অরিন্দম কোনো না কোনো জায়গাতে এইচডিসি বা যে পার্টটা আছে এই পার্টটা তোমার হচ্ছে দেখাতে কোনো রকম মিস্টেক আছে। অরিন্দম ওটাকে একটুখানি চেক করে নাও। ঠিক আছে? আশা করছি কোনো প্রবলেম হবে না। কারণ ৯ যেটা রয়েছে স্যার এইচডিসি তে একটা বড় ভূমিকা পালন করে। আর এইচডিসিটা যদি একবার দেখে নাও আশা করছি এই অঙ্কতে কোনো প্রবলেম হবে না। আর এইচডিসি যেন তোমাদের হাতে কলম মানে হচ্ছে সারাক্ষণ যেন ব্রেনের মধ্যে যেন ঘুরতে থাকে। দেখবে আর ডাইরেক্ট যেন অ্যান্সার করতে পারো। নেক্সট কোশ্চেনের দিকে চলে আসি আমরা। নেক্সট কোশ্চেন তোমাদের সামনে কি বলেছে? বলছে দ্য এলসিএম অফ টু নাম্বারস 44 টাইমস অফ দেয়ার এইচসিএফ। তার মানে বলছে এইচসিএফ যত হবে এলসিএম তার 44 গুণ হবে। ঠিক আছে। এবার আবার বলছে সাম অফ দ্য এলসিএম আর এইচসিএফ কত? 21 1125। বলছে একটা নাম্বার যদি 25 হয়ে যায় তবে আরেকটা নাম্বার কত জানতে চেয়েছে। একটা নাম্বার 25 স্যার, আর একটা নাম্বার কত এটা জানতে চেয়েছে। করো দেখি, করো দেখি, সুন্দর করে করার চেষ্টা করো। দেখবো যে কত জনা এটা করতে পারছো, এটা দেখবো। আর ডাইরেক্ট অ্যান্সার বলবে স্যার হচ্ছে এটা আমার অ্যান্সার হয়ে যাবে আর আমাকে অ্যান্সার বলবে। এই ক্যাটাগরির অঙ্ক কিন্তু আমরা আগে করেছি, সুতরাং বেশি এক্সপ্লেনেশন কিন্তু আমি করব না, বেশি এক্সপ্লেন করব না। দ্রুত, এত সময় নিলে কিন্তু চলবে না। দেখতে হবে আর দেখে অ্যান্সার করতে হবে। চলে আসি বোর্ডে, চলে আসি। এর থেকে বেশি সময় আমি দেব না। যদি এই সময়ের মধ্যে পারতে তাহলে বুঝতাম যে হ্যাঁ অ্যাপ্রোচ একদম ঠিকঠাক আছে। এর থেকে বেশি সময় কিন্তু হবে না। এর থেকে বেশি সময় আচ্ছা, একটা অ্যান্সার এসে গেছে, সঞ্জয়ের অ্যান্সার এসছে। স্যার সঞ্জয় বলছে 1100 কারেক্ট অ্যান্সার হবে। সঞ্জয় বলছে 1100 কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো চেক করি আমরা আমরা অ্যান্সারের দিকে আসি। আমরা অ্যাপ্রোচের দিকে আসি। কি অ্যাপ্রোচ? স্যার প্রথম লাইনটা পড়ার সাথে সাথে আমি এটা বলতে পারি তো যে 44টাকে, স্যার 44 হচ্ছে কোপ্রাইম 1 আর কোপ্রাইম 2 এর গুণফল, ঠিক বলছি? 44 হচ্ছে স্যার কোপ্রাইম 1 ইন্টু কোপ্রাইম 2 এর গুণফল। এবার যদি কেউ জিজ্ঞাসা করে স্যার কি করে হলো, তার মানে আমি বুঝবো যে পুরাতন অঙ্ক তুমি একদমই রিভিশন করোনি। আর আমি এটা একদমই ভুল করে বলবো না, আরিফে বললো হচ্ছে 1100। ঠিক আছে। তার মানে কোপ্রাইম 1 আর কোপ্রাইম 2 এর মান কত দাঁড়াচ্ছে স্যার? 44। স্যার 44কে আমি কি কি ওয়েতে ভাঙতে পারি একটুখানি দেখি। 44কে আমি সবার প্রথমে তো 1 ইন্টু 44 এ ভাঙতে পারি। তুমি বলে হ্যাঁ স্যার। তারপরে দুই, দুই দ্বারা তো স্যার হচ্ছে যাবে না, 2 আর 22, 3, 4। আচ্ছা স্যার 4 দ্বারা যেতে পারে, 4 11 কত হয়ে গেল স্যার? 44 হলো। এই অ্যাপ্রোচই আসছে, হ্যাঁ স্যার। এবার দেখতে পেলাম একটা নাম্বার বলে দিয়েছি ইফ ওয়ান নাম্বার ইজ 25, বলছে একটা নাম্বার হচ্ছে 25। স্যার একটা নাম্বার যদি 25 হয় তার মানে হচ্ছে এই 25-এর মধ্যে কি আছে স্যার? হচ্ছে এইচসিএফ আছে ইন্টু কোপ্রাইম নাম্বার আছে স্যার। কোপ্রাইম নাম্বার 1 অথবা 2 আছে, 1 আছে অথবা 2 আছে। তো এবার বলো যে আমি হচ্ছে প্রথমের পেয়ারকে নেব নাকি দ্বিতীয় পেয়ারকে নেব? আমি প্রথমে পেয়ারকে নেব না দ্বিতীয় পেয়ারকে? স্যার 4-এর সাথে কিছু গুণ করলে 25, না স্যার না। 11-এর সাথে কিছু গুণ করলে 25, না স্যার না। তার মানে এটা তো কেটে গেল। এবার দেখতে পেলাম এখানে 1 আছে আর 44 আছে। স্যার 1-এর সাথে কত গুণ করলে স্যার 25 হয়? 25। তার মানে কোপ্রাইম নাম্বার যদি 1 হয় তবে এইচসিএফ কত স্যার? 25। সেটা আমি এখান থেকে দেখে বুঝলাম। আরেকটা কোপ্রাইম কত আছে নাম্বার স্যার? 44। তার মানে দ্বিতীয় নাম্বার পেতে গেলে আমাকে 25-এর সাথে কত গুণ করতে হবে স্যার? 44। এবার 25 চারে কত হয়ে যায় স্যার? 100। তার মানে স্যার রয়েছে 25 সাথে 44 গুণ করলে কত হয়ে যায়? 25 সাথে 40 গুণ করলে কত হয় আগে দেখো। কিভাবে আমি ডাইরেক্ট ওয়েতে করছি সেটাকে আমি তোমাদেরকে একটু দেখাই। প্রশ্ন আসছে কি স্যার? এবার 25-এর সাথে 44 গুণ করব। আর 44 মানে তো আমি এটাও লিখতে পারতাম যে 40 প্লাস 4। তুমি বলে হ্যাঁ স্যার। 25-এর সাথে 40 গুণ করলে কত হয়ে যায় স্যার? 1000 প্লাস 4, তার মানে 25 চারে কত হলো স্যার? 100। তার মানে আমার অ্যান্সার কত হয়ে গেল? 1100 আমার কারেক্ট অ্যান্সার। যারা যারা বলেছিলে 1100, খুব ভালো অ্যান্সার হয়েছে তোমাদের, যে 1100 কারেক্ট অ্যান্সার। আচ্ছা এই যে যে কেসগুলো করেছি এটার জন্য কি লেখার দরকার আছে? এইগুলো কি কোনো জায়গায় লিখবে তোমরা? উত্তর হচ্ছে না স্যার, এই সমস্ত জিনিস তো আপনি আমাদেরকে বোঝানোর জন্য করেছেন। আর আমরা এত প্র্যাকটিস করব যাতে এই সমস্ত জিনিস হচ্ছে দেখতে পর্যন্ত না হয়ে যায়। আচ্ছা রিমাও অ্যান্সার দিয়েছিল 1100 কারেক্ট অ্যান্সার। সুন্দর, যারা যারা 1100 অ্যান্সার দিয়েছো একদম কারেক্ট অ্যান্সার। বলো এই অঙ্কে কারোর কোনো ডাউট নেই তো?
এই অঙ্কে কারোর কোনো ডাউট? অঙ্ক দেখবে আর দেখার সাথে সাথে যেন হচ্ছে অ্যাপ্রোচে যেতে পারি। এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার তাহলে দ্বিতীয় নাম্বার লাইনটা কেন দিল স্যার? যে সাম অফ দ্য এলসিএম আর এইচসিএফ এর ব্যাপারটা কেন দিল? আইলাম যে দিল, এক্সামিনার তো এরকম দেবেই, এক্সামিনার তো এরকম দেবেই, যাতে তুমি না আসতে পারো, অঙ্ক যাতে তুমি ডাইরেক্ট সলিউশন না করতে পারো, তার জন্য এক্সামিনার প্রচুর ট্র্যাপ পাতবে আর কি, প্রচুর ফাঁদ ফাঁদবে তোমাদের জন্য, যাতে তুমি সেই ফাঁদে পা দাও আর হচ্ছে তুমি নিজে নিজে ফেসে যাও। তো এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার লাইন, হচ্ছে এরকমই একটা ট্র্যাপ, যে ট্র্যাপে তোমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল। তুমি ফেসো না, তুমি সেকেন্ড অ্যান্সার আসবে, তোমার কনসেপ্ট ক্লিয়ার, তুমি জানো কিভাবে চলাফেরা করতে হয়, ফাঁদ ফাঁদ এই ফাঁদে বা এই ট্র্যাপে তুমি ফাঁসবে না, ব্যাস খেল খতম। পরীক্ষার কোশ্চেন এসএসসি সিপিও 2010-এর। চলে আসি পরেরটা। আবার আরেকটা কোশ্চেন হচ্ছে এসএসসি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3-র কোশ্চেন। কি বলেছে, সুন্দর একটা কোশ্চেন, যেখানে আমি স্টার দিচ্ছি। এই ধরনের কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, যেখানে স্যার নাম্বার বা ডিজিটের কিছু নয় স্যার, এখানে অ্যালফাবেটিক্যাল খেলাগুলোকে তোমাকে খেলতে হবে। ঠিক আছে, আগে আমি মানেটা পড়ে দিই, আর তারপরে দেখি তোমরা কোন অ্যান্সারকে চুজ করো। বলছে ইফ এ এন্ড বি, বলছে যদি এ আর বি আর দ্য এইচসিএফ এন্ড এলসিএম, তার মানে এইচসিএফ কত স্যার? এ, আর এলসিএম কত স্যার? বি। এবার দেখো এইচসিএফ 10, 15, 16, 18 এরকম কিছু দেয়নি। এবার বলেছে স্যার এইচসিএফ কত? এইচসিএফ 1 বলেছে। স্যার এলসিএম কত বলেছে? এলসিএম বলেছে বি। বুঝতে পেরেছি স্যার? তার মানে এবার যেটা দিয়েছে, কিসে দিয়েছে স্যার? অ্যালফাবেটে দিয়েছে। এইচসিএফ এ, এলসিএম বি। ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই। স্যার কার এলসিএম আর কার এইচসিএফ স্যার? বলছে এক্স একটা নাম্বার আছে আর ওয়াই একটা নাম্বার আছে, তার এলসিএম আর এইচসিএফ হচ্ছে এ আর বি। তার মানে দুটি নাম্বার কে কে আছে স্যার? একটা নাম্বার এক্স আছে আর একটা নাম্বার ওয়াই আছে, আর তার এইচসিএফ হচ্ছে এ আর এলসিএম হচ্ছে বি। ঠিক আছে স্যার, কোনো অসুবিধা কিছু নেই। তারপরে পড়ি। তারপরে বলছে এ প্লাস বি, তারপরে কি বলছে স্যার? এ প্লাস বি কে যদি যোগ করেন, এ প্লাস বি কে যদি যোগ করেন, সেই যোগফলটা সমান হবে এক্স প্লাস ওয়াই এর। এক্স প্লাস ওয়াই মানে কি স্যার? দুটি সংখ্যা। তো আমি এখানটা লিখলাম ফার্স্ট সংখ্যা, এটা একটা ফার্স্ট সংখ্যা, আর একটাকে সেকেন্ড সংখ্যা বলে লিখে দিলাম। ঠিক আছে স্যার, একটা হচ্ছে ফার্স্ট সংখ্যা আর একটা হচ্ছে সেকেন্ড সংখ্যা। বলছে ফার্স্ট আর সেকেন্ড সংখ্যাকে যদি যোগ করো, সেটা এ প্লাস বি এর সমান হবে। আর এ প্লাস বি মানে কত স্যার? এলসিএম আর এইচসিএফ এর সমান হবে। এটা গিভেন করেছে, এটা ইনফরমেশন দেওয়া আছে। আর তোমাকে বাইরে বার করতে বলেছে এ কিউব প্লাস বি কিউবের মান বাইরে বার করতে বলেছে। এ কিউব প্লাস বি কিউবের মান বাইরে বার করতে বলেছে। চলো দেখি অ্যান্সার করো তোমরা। এ কিউব বি কিউবের মান বাইরে বার করতে বলেছে, কি ওয়েতে করবে স্যার? এবার আমাকে বলো যে কি ওয়েতে তোমরা করবে, কি ওয়েতে সলভ করবে এই অঙ্ককে, কি ওয়েতে সলভ করবে এই ম্যাথ, ভেবে চিন্তে বলবে। একটা সুন্দর অঙ্ক যেটা তোমাদের সামনে রয়েছে, অ্যান্সার করো। আচ্ছা, প্রত্যেকে বলছো হচ্ছে অপশন 4, কিন্তু অপশন 4 কেন বলছো? মানে কোনো না কোনো লজিক তো থাকবে যে এই কারণে তোমরা হচ্ছে অপশন 4 বলছো। তো আমি জানতে চাইছি লজিকটা কি, কেন তোমরা হচ্ছে অপশন 4 কে চুজ করছো? মানে এ কিউব প্লাস বি কিউবের মান হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউবে কেন কনভার্ট করলে? মানে কিছু তো বুঝেছো, কিছু তো ব্রেনে এসছে, হয়তো 100% লজিক ছিল না, কিন্তু কিছু ব্রেনে এসছে। যে জিনিস হচ্ছে ব্রেনে আসার পরে তোমরা অ্যান্সার করেছো 4, আর প্রত্যেকে অ্যান্সার করছে হচ্ছে 4। তুমি কি করে বুঝলে মো এর মানই হচ্ছে এক্স আর বি এর মান হচ্ছে ওয়াই? এটা তুমি কি করে বুঝলে? জাস্ট এটাকে আমাকে বলো, যে তুমি কি করে বুঝলে এটা, যে এর মান এক্স আর বি এর মান ওয়াই? অরিন্দম বলছে সেম সেম হচ্ছে এ প্লাস ওয়াই সেম এক্স প্লাস ওয়াই। আরে এটা তো যে কোনো জায়গায় হতে পারে, এ প্লাস ওয়াই সেম যদি এক্স প্লাস ওয়াই হয়, তার মানে কখনো এটা নয় যে এর মান এক্স আর ওয়াই এর মান ওয়াই, বি আর বি এর মান ওয়াই, এটা কোনো সময় নয়। বলাই আছে ম্যাথের মধ্যে এ প্লাস বি এক্স প্লাস ওয়াই। তো থাকলে কি হয়েছে? এরকম কি কোনো সময় দুটি সংখ্যা, চলো দুটি সংখ্যা এটা রয়েছে, আর একটা বলেছে দুটি সংখ্যা, আমি ধরলাম যে একটা 2 আর একটা ধরলাম যে হচ্ছে 7, একটা ধরলাম যে 2 আর একটা ধরলাম হচ্ছে 8।
একটা হচ্ছে 2 আর একটা ধরলাম হচ্ছে 8। তাহলে স্যার এর যোগফল যেটা হবে, স্যার ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারের যোগফল কি স্যার যদি 10ই হয়, এই দুজনের যোগফল কত হচ্ছে স্যার 10 হচ্ছে। আর এলসিএম আর এইচসিএফ এর যোগফল যদি 10 হয়ে যায় স্যার, তার মানে প্রথম এইচসিএফ 2 আর এলসিএম 8 হয়ে যেতে কি এটা বাধ্য? দুটি সংখ্যার যোগফল মানে যে দুটি সমান এরকম কোনো ব্যাপার নয়, এটা মাথায় রেখো। এই দুটি সংখ্যা সমান বলে যে দুটি সংখ্যা সমান হবে এরকম কোনো ব্যাপার নয়। তার মানে তুমি বলতে চাইছো স্যার এক্স প্লাস ওয়াই সমান সমান যদি পি প্লাস কিউ কোনো সময় দিয়ে দেয়, তাহলে স্যার এক্স এর মান যত পি এর মানও তত, ওয়াই এর মান যত কিউর মানও তত। আরে স্যার আমি লিখলাম এক্স এর মান 7, আর আমি লিখলাম এক্স এর মান 7 লিখলাম আর ওয়াই এর মান 3 লিখলাম, আর এই ক্ষেত্রে পি এর মান 8 লিখলাম আর কিউর মান 2 লিখলাম। এবার বলো দেখি স্যার দুটো তো আলাদা আলাদা হচ্ছে, দুটো তো আলাদা আলাদা হচ্ছে। খেলাটা বুঝতে পারছি কিছু? তার মানে স্যার কিছু তো আছে, তার মানে স্যার কিছু তো আছে যে জিনিসটা আমাদের স্যার কোনো জায়গা থেকে মিস হচ্ছে। তোমরা একদম সঠিক ওয়েতে কিন্তু চলেছিলে, তোমাদের ব্রেন কিন্তু একদম সঠিক ওয়েতে চলছিল। আর তোমরা প্রত্যেকে যারা অ্যান্সার করেছো অপশন ডি কারেক্ট অ্যান্সার, একদম অপশন ডি কারেক্ট অ্যান্সার। জাস্ট কোনো একটা অংশে তোমাদের ব্রেন তো ভেবেছে তো ঠিক আছে, কিন্তু প্রপার ওয়েতে ভাবতে পারিনি। ভেবেছে, প্রত্যেকের ব্রেন ভেবেছে, কিন্তু যে এক্সপ্রেস যেটা করতে হবে আর লাস্ট যে পয়েন্ট রয়েছে সেইটাকে হচ্ছে কোনো না কোনো জায়গায় মিস হয়েছে। আর আমি এটাই তোমাদেরকে বোঝাবো। সবার প্রথমে স্যার দিয়েছে এ প্লাস বি, সবার প্রথমে বলেছে স্যার এ প্লাস বি সমান সমান কত দেওয়া আছে স্যার এক্স প্লাস ওয়াই, এটাই গিভেন আছে। এক্স ওয়াই আছে তো, হ্যাঁ এক্স ওয়াই আছে। এ প্লাস বি সমান সমান গিভেন আছে স্যার এক্স প্লাস ওয়াই, আমি বললাম যে ঠিক আছে স্যার। এরপরে কি গিভেন আছে স্যার, এরপরে গিভেন আছে এ ইন্টু বি, এ ইন্টু বি সমান সমান এক্স ইন্টু ওয়াই, সমান সমান এক্স ইন্টু ওয়াই, এটাও গিভেন আছে। দেখো তো এটা গিভেন আছে কিনা, তোমরা দেখতে পেয়েছো কিনা দেখো। তোমরা সবাই শুধু যোগ বললে, তোমরা কেউ গুণ বলতে পারোনি আমাকে। আমি বললাম যে স্যার দুটি সংখ্যার যোগফল সমান সমান এইচসিএফ আর এলসিএম এর যোগফল ছিল, ঠিক আছে, কিন্তু তারই সাথে আরেকটা গিভেন ছিল স্যার দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান সমান আমরা কি জানি এইচসিএফ ইন্টু এলসিএমই তো জানি, এলসিএম ইন্টু এইচসিএফই তো জানি। এবার বলো যে নিচেরটা গিভেন, নিচেরটা তোমরা কেন দেখতে পেলে না? ব্যাপারটা বুঝতে পেরেছি স্যার। নিচের এই কেসকে কিন্তু আমরা দেখতে পাইনি, আমরা শুধু একটা কেসকে দেখেছি স্যার। একটা কেস যদি দেখো তবে এ কিন্তু 100% খেলা বলছে না। এর সাথে যখনই এই জিনিসটা অ্যাড হয়ে যাচ্ছে দুটি এমন নাম্বার যেটা অপর দুটি নাম্বারের যোগফলের সমান, আবার দুটি এমন নাম্বার যেটা গুণফলেরও সমান, তাহলে স্যার অবশ্যই 100% স্যার, তবে এর মান হয় এক্স হবে নালে ওয়াই হবে, আর বি এর মান হয় ওয়াই হবে নালে এক্স হবে। এটা স্যার 100%। এবার দেখো যে এই খেলাটা বুঝলে কি বুঝলে না। তার মানে আমি বলতে পারি স্যার এ সমান সমান এক্স অথবা ওয়াই আর বি সমান সমান এক্স অথবা ওয়াই। আর যদি এটা বলতে পারি তার মানে বুঝে গেলাম যে স্যার এ কিউব প্লাস বি কিউব বলেছে, তার মানে এর জায়গায় আমি চাইলে স্যার এক্স কিউব লিখতে পারি, আর বি এর জায়গায় চাইলে আমি ওয়াইও লিখতে পারি। তার মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আমার কারেক্ট অ্যান্সার, যেটা তোমরা বলেছিলে। বুঝতে পারলে? এই ছোট্ট খেলাকে তোমরা গুণটাকে তোমরা ধরতে পারোনি কেন? এই গুণটাকে তোমরা কেন ধরতে পারলে না? কারণ কোনো না কোনো জায়গাতে একটা মিসিং হয়ে দাঁড়িয়ে রয়েছে। কোনো না কোনো জায়গাতে এই ছোট্ট একটা জিনিস মিস হয়ে গিয়েছে, মানে পড়ার সময়। স্যার শুধুমাত্র দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল ব্রেনে আসছে, ওর সাথে যদি আরেকটা অ্যাড করে দিতে পারতে তার মানে তুমি 100% কারেক্ট। ঠিক আছে, চলে আসি পরের কেসে। কোশ্চেন নাম্বার 54, সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা বলো দেখি তো। বলছে এইচসিএফ 7 আর এলসিএম স্যার 140। এবার বলছে তার নাম্বার স্যার বিটুইন 20 থেকে 45। আরে স্যার সাথে যদি কাটাকাটি করি তবে কত হয়ে গেল স্যার 20। আর 20কে যদি আমি ভাঙি তবে 4 আর 5-এ ভাঙতে পারি তো? হ্যাঁ স্যার 4 আর 5-এ, 7 4-এ 28 আর 7 5-এ 35। বলেছে 20 থেকে 45-এর মধ্যে হবে, 28 আর 35 আছে। ঠিক আছে স্যার, এটা ঠিক আছে একেবারে। তাহলে এবার বলছে সংখ্যা দুটির যোগফল কত? সংখ্যা দুটির যোগফল 4 আর 5-এ 9, 7 9 63। তার মানে অপশন 3 আমার কারেক্ট অ্যান্সার। অপশন 3 আমার কারেক্ট অ্যান্সার। 70 না, 70 ভুল। 7 9 63 আমার কারেক্ট অ্যান্সার, 4 আর 5-এ 9। দেখো যে তোমাদেরও 63 হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে সেটা আমাকে বলো। যদি অন্য কিছু হয় সেটাকে আমি এক্সপ্লেন করব, অসুবিধার কিছু নেই।
ঠিক আছে, সরি বলো না অরিন্দম, একেবারে সরির কি আছে, ভুল তো হবে, ভুল থেকেই তো আমরা শিখবো, যত ভুল হবে তত আমরা শিখবো। সুন্দর, প্রত্যেকে বলছে সি, 63 আমার কারেক্ট অ্যান্সার। তো পেন ফেন যতটা পারবে হচ্ছে গুটিয়ে রাখো 54 পর্যন্ত, এখনো সত্যি কথা একটারও পেন, এবার তোমরা যখন রিভিশন করবে 54 পর্যন্ত যেন একটারও পেন যেন হচ্ছে খরচ না হয়ে যায়, পেনের কালি একটাও। চলে আসি পরেরটা। বলছে স্যার 4000 থেকে 5000-এর মধ্যে এমন কোন সংখ্যা আছে যেটা প্রত্যেকটাই মানে হচ্ছে প্রতিটা নাম্বার দ্বারা যাকে হচ্ছে ভাগ করা যেতে পারে। দ্রুত অ্যান্সার দাও, আর সেকেন্ডের মধ্যে দেখবো যে টপ 3-তে কে আছে এই অ্যান্সারে। দেখবো, তার মানে আমি বুঝবো যে তার নজর প্রচন্ড প্রচন্ড শার্প হচ্ছে। 4000 থেকে 5000-এর মধ্যে অ্যান্সার হতে হবে। ঠিক আছে স্যার। আর বলছে যেটা 12, 18, 21 আর 32 দ্বারা ভাগ যাবে পুরোপুরি। চলো অ্যান্সার করো দেখি এবার, কজনা সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে। টপ 3 কে শুধু দেখবো। দেবাশিস বলেছে বি। দেবাশিস বলছে স্যার বি অ্যান্সার, বাকিরা? এখনো পর্যন্ত একজনেই অ্যান্সার দিতে পেরেছে, তার মানে যে ফার্স্ট হয়ে রয়েছে সন্তোষ বলছে 2। এবার লজিক বলতে থাকো দেবাশিস আর সন্তোষ, লজিক বলতে থাকো কি কারণে তুমি বললে। আর সাদ্দাম, এই তিনজনকেই আমি বলছি তোমরা লজিক বলতে থাকো। আসলামও বলছে বি। লজিকটা কি স্যার যে তোমরা বি কে চয়েস করলে, জাস্ট এটাকে একটু বলো। জসিম বলছে বি। আমি দেখতে পেলাম যে স্যার কোন সংখ্যা যদি 32 দ্বারা ভাগ যায়, স্যার কোন সংখ্যা যদি 32 দ্বারা ভাগ যায়, অথবা কোন সংখ্যা যদি স্যার 12 দ্বারা ভাগ যায়, তার মানে সেই সংখ্যা স্যার 4 দ্বারাও ভাগ যাবে পুরোপুরি। তুমি বলে হ্যাঁ স্যার। আর যদি স্যার 4 দ্বারা ভাগ যায়, আর যদি স্যার 4 দ্বারা ভাগ যায়, তবে লাস্টের দুটো ডিজিট অবশ্যই 4 দ্বারা ভাগ হতে হবে। হ্যাঁ কি না? তোমরা বলে হ্যাঁ স্যার। 0-3 আছে 4 দ্বারা ভাগ যায় না। স্যার 23 আছে 4 দ্বারা ভাগ যায় না। 0-2 আছে 4 দ্বারা ভাগ যায় না। অপশন 2 আমার কারেক্ট অ্যান্সার। সিএইচএসএল এর কোশ্চেন এটা, সিএইচএসএল এর কোশ্চেন 2015 সালের। খেলা বুঝতে পারলে কি বুঝলে না? সুন্দর বলেছে সন্তোষ 4-এর গুণিতক, অরিন্দম 4-এর গুণিতক। সবার প্রথম 9-এর গুণিতকের কোনো চেকই দরকার নেই জসিম, জাস্ট জাস্ট হচ্ছে 4-এর গুণিতক রাহুল। 9-এর গুণিতকের দরকার নেই, 4-এর গুণিতক আসলাম, 4-এর গুণিতক শুধু রাহুল। অনেক দিন পর তোমাকে দেখলাম রাহুল, অনেক দিন পর তোমাকে দেখলাম যে তুমি লাইভ ক্লাসে আবার জয়েন করেছো। জানি না যে তুমি জয়েন থাকো কি থাকো না। জয়েন থাকো রাহুল, লাইভ ক্লাস করো, লাইভ ক্লাসটা করার চেষ্টা করো। যদি খুব একটা কাজ না থাকে তবে লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করো, ভালো হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে আসি। কোশ্চেন নাম্বার 56। একদম একদম 4-এর গুণিতক ঠিক বলেছো। স্যার প্রতিদিনই লাইভ ক্লাস করি, কমেন্ট করি না কেন? কমেন্ট কেন করো না? কেন কমেন্ট করো না রাহুল? চলে আসি 56। কোনো কিছু রাগ হয়েছে বা কোনো কিছু, কোনো কিছুতে রাগ হয়েছে বা কিছু এরকম ব্যাপার আছে থাকলে জানিও। 56 নম্বরে চলে আসি। ইফ দ্য প্রোডাক্ট, প্রোডাক্ট মানে কি স্যার? গুণফল। অফ 3 কনজিকিউটিভ নাম্বারস, তার মানে তিনটে পরপর নাম্বার হতে হবে। 3 কনজিকিউটিভ মানে কি স্যার? কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর, তিনটে কনজিকিউটিভ নাম্বার হতে হবে। ঠিক আছে, আর তাদের গুণফল কত বলেছে? 210। এবার বলছে দ্য সাম অফ দ্য স্মলার নাম্বার, স্মলার নাম্বারের সাম কত এটা বলছে। না না স্যার, তাড়াতাড়ি করতে পারি না, কোনো অসুবিধা নেই, ধীরে ধীরে সব পারবে। রাহুল, শুধুমাত্র ক্লাস করো, কোনো চিন্তা করো না, নিজেকে কোনোদিনও ছোট ভেবো না। ঠিক আছে, ঠিক একটা দিন বড় হবে, একটা দিন অনেক দ্রুত করতে পারবে তুমি, শুধু প্র্যাকটিসের অভাব। প্র্যাকটিস করতে থাকো, একটা দিন দেখবে এই কথাটা আর তুমি বলবে না কখনো। জসিম বলছে সি কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সটটা বলো দেখি। সন্তোষ বলছে 5। সঞ্জয় এখনো কিছু বলেনি, বলছে স্মলার নাম্বারের সামটা কত। অরিন্দম বলছে 3, সুমন বলছে সি, সাদ্দাম বলছে সি। আর এখনো পর্যন্ত ম্যাক্সিমাম জন, ম্যাক্সিমাম নয় প্রায় 100%, একজনা বাদ দিয়ে সবাই বলেছে স্যার হচ্ছে অপশন সি আমার কারেক্ট অ্যান্সার। আর তোমাদেরকে আমি এটা জানাই, যারা যারা সি বলেছো তোমরা টোটালি রং, যারা যারা সি বলেছো তারা টোটালি রং। ঠিক আছে, তো ঝটকা লাগছে তো যে যারা যারা সি বলেছো তারা টোটালি রং। তাহলে আরেকবার কোশ্চেনের দিকে নজর দিও।
কারণ তোমাদের কোশ্চেন যদি এটা আসতো পরীক্ষাতে, তার মানে তোমরা ভুল করে চলে আসতে এই কোশ্চেন, তার মানে তোমরা ভুল করে চলে আসতে এই কোশ্চেন, এই 210-এর কোশ্চেন। বুঝতে পারলাম। আচ্ছা, প্রথম কারেক্ট অ্যান্সার এসছে স্যার তৃপ্তি, তারপরে এসছে রিমা, আর তারপরে এসছে মৌ। আর তিনটেই, আর তিনটেই খুব দেখে ভালো লাগলো হচ্ছে তিনটেই মেয়েদের তরফ থেকে এসছে। আর তিনটেই মেয়েদের তরফ থেকে এসছে। সাধারণত বলা হয় নাকি যে মেয়েরা নাকি কমা হয় ম্যাথে, আর ছেলেরা নাকি ভালো হয় হচ্ছে ম্যাথে। মেয়েরা কমা আর ছেলেরা নাকি ভালো হয়। এখানে স্যার উল্টো কেস ঘটলো। তৃপ্তি, রিমা আর মৌ এরা পর পর কারেক্ট অ্যান্সার দিল, আর বাকি ছেলেরা পুরো অ্যান্সার দিতে ব্যস্ত ছিল, আর সবার অ্যান্সার স্যার ভুল হয়েছিল। ঠিক আছে, চলে আসি। এবার আমরা দেখি হচ্ছে 210-এর কেস। স্যার 210-এর প্রোডাক্ট বলেছে পরপর কনজিকিউটিভ নাম্বারের হচ্ছে প্রোডাক্ট। আগে দেখি 210-কে আগে আমি ভেঙে নিই, ধীরে ধীরে সব বিশ্লেষণ হবে। 3 দিয়ে যদি করি স্যার 3 7 0 স্যার। এবার যদি আমি 5 দ্বারা করি স্যার 5 14 70 হলো স্যার। যদি 2 দ্বারা করি স্যার 2 সাথে কত হলো 14 হলো, হ্যাঁ কি না? এবার বলেছে 3 কনজিকিউটিভ, কনজিকিউটিভ মানে পরপর। আর কনজিকিউটিভ নাম্বার আমি দেখতে পেলাম যে কি করে স্যার হতে পারে, একটা 2 আছে, 3 আছে, 4 আছে, না স্যার। আমি দেখতে পেলাম যে 5 আছে, 7 আছে, 6 হচ্ছে কি 3 দুগুণে 6, হ্যাঁ স্যার। তার মানে আমার কনজিকিউটিভ নাম্বার কারা কারা হলো, 5 হলো, 6 হলো আর 7 হলো, যেটা তোমরা প্রত্যেকে করেছিলে, যেটা তোমরা প্রত্যেকে করেছিলে। আমি বললাম যে এখানে কোনো কিছু নতুনত্ব নেই। এবার স্যার তাহলে প্রবলেমটা কোথায় হলো, আমাদের প্রবলেম কি হলো? প্রবলেম হলো তোমরা এইটাকে দেখোনি, এইটা কি লেখা আছে, কি লেখা আছে এখানে সাম, কি লেখা আছে এখানে, দ্রুত উত্তর দাও, কি লেখা আছে এখানে? সাম বলে লেখা আছে, এখানে সাম বলে লেখা আছে। তোমরা কেউ কেন দেখতে পেলে না যে স্যার এখানে সাম বলে লেখা আছে? সাম মানে হচ্ছে যোগফল। সাম মানে কি স্যার? যোগফল। বলেছে যোগফল, আর যদি বলে যোগফল, ছোট নাম্বারের যদি যোগফল বলে, আরে স্যার যোগফলে তুমি কি করে হচ্ছে শুধুমাত্র 5 বলে দিলে? স্যার যোগফলে শুধুমাত্র তুমি 5 কি করে বললে? প্রথম নাম্বারই তো স্যার 5, একটা নাম্বার 5, স্যার দ্বিতীয় নাম্বার হয়ে গেল 6, আর তৃতীয় নাম্বার কত স্যার? তৃতীয় নাম্বার হয়ে গেল 7। তাহলে তুমি কি করে স্যার হচ্ছে যে কোনো একটা নাম্বারকে বসালে 5? তার মানে বলেছে যে ছোট যে দুটো নাম্বার আছে স্যার, ছোট দুটো নাম্বার কারা? ছোট দুটো নাম্বার, একটা রয়েছে 5 আর একটা রয়েছে 6, আর এই দুজনের যোগফল বলেছে 5 আর 6 যোগ করলে কত হয়ে গেল স্যার? 11। তার মানে অপশন ডি বা 4 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার এই পর্যন্ত? এবার বলে যে ঝটকাটা লেগেছিল তোমাদের, মানে ঝটকাটা কি লাগলো যে কোন জায়গাতে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে? মানে ছোট্ট ছোট্ট জায়গা যেখানে তোমরা আছো ভুল করে ফেলছো, ছোট্ট ছোট্ট। বুঝতে পেরেছি। এই ভুলগুলো করলে কিন্তু প্রচন্ড কষ্ট লাগবে যখন তুমি পরীক্ষার, এটা তো ঠিক আছে এখন তো মজা মজার ছলে চলছে, কিন্তু পরীক্ষাতে যেন এই মিস্টেক গুলো না হয়ে যায়। সাম বলেছে, তাহলে সাম যদি বলে তাহলে তুমি কেন দেখতে পেলে না? এই সামকে লেখা থাকবে কিন্তু আমরা দেখতে পারবো না, এরকম কেস হয়ে যাবে আমাদের। নেক্সট কোশ্চেনের দিকে আসি আমরা। কোশ্চেন নাম্বার 57। চলো করো, সলভ করো। এটাকে আমি কিছু বলবো না, তোমরা সলভ করো 57 কে। লিস্ট ভ্যালু মানে কি? হোয়াট ইজ দা লিস্ট ভ্যালু? হোয়াট লিস্ট ভ্যালু হুইচ শুড বি অ্যাডেড টু এত, মানে হচ্ছে ওর সাথে কত। হ্যাঁ তৃপ্তি, খুব সুন্দর অ্যান্সার হয়েছে তোমাদের তিনজনারই, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। লিস্ট ভ্যালু সব থেকে ছোট নাম্বার কোনটা স্যার? যাকে 1812-র সাথে যদি যোগ করি তবে তবে সেটা 7 দ্বারা, 11 দ্বারা, 14 দ্বারা ভাগ করা যায়। বলো, অ্যান্সার করো। এটা হবে আমাদের লাস্ট কোশ্চেন, এটা হবে আমাদের আজকের লাস্ট কোশ্চেন। বা এরপরে আর একটা হতে পারে। করো। 57। অরিন্দম বলছে 4। কি করে অরিন্দম তুমি হঠাৎ করে বুঝে গেলে 4? এটাকে আমাকে এক্সপ্লেন করবে। কি করে তুমি বুঝলে যে 4? সাতের গুণিতক, সাতের গুণিতক তো
তার মানে তুমি ডাইরেক্ট 154 কে নিয়ে 7-এর গুণিতক মানে বোকা। 7 দুগুণে 14, 7 দুগুণে 14। আরে বলেছে 1812-র সাথে তোমাকে যোগ করতে হবে। 1812-র সাথে কত যোগ করবে? 12 করবে, 72 নাকি 36 নাকি স্যার হচ্ছে 154 যোগ করবে, যাতে গিয়ে সেটা ভাগ হয় কার দ্বারা? 7 দ্বারা। এই পুরোটা যেন হচ্ছে ভাগ হয় 7 দ্বারা, 11 দ্বারা আর 14 দ্বারা। এটা বলেছে সিএইচএসএল এর কোশ্চেন 2017 সালের। হচ্ছে না 7-এর গুণিতক, একদম 7-এর গুণিতক হবে না। 154 যোগ করলে কি করে 7-এর গুণিতক হবে? কারণ 154 নিজেই 7-এর গুণিতক, আর এখানে তো এটা তো 7-এর গুণিতক নয় স্যার, তাহলে অপশন 4 তো এমনিই আউট। অপশন 4 তো স্যার অ্যান্সারই হবে না, ওটা এমনিই অ্যান্সার আউট। যদি আমাকে কেউ জিজ্ঞাসা করতো তাহলে আমি বলতাম যে অপশন 4 এমনি আউট। আচ্ছা, জসিম বলছে 36 কারেক্ট অ্যান্সার হবে, মৌ বলছে 36 যোগ করতে হবে। ঠিক আছে, এবার আমি অ্যাপ্রোচে আসি, আর একদম কারেক্ট অ্যান্সার বলেছো 36। জিনিসটাকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। তোমরা যদি এলসিএম করে করতে চাও তাও করতে পারো, কিন্তু আমি এটা এলসিএম নয়, আমি কি অ্যাপ্রোচে করতাম, যদি আমি এক্সাম দিতাম কি অ্যাপ্রোচে করতাম সেটা দেখি। স্যার 1812 আছে, 1812-কে তো আমি এটাও লিখতে পারতাম 1400 প্লাস 412 তো লিখতে পারতাম, হ্যাঁ কি না? এবার প্রশ্ন জাগবে যে স্যার আপনি 1400 প্লাস 412 1812-কে কেন লিখলেন? আমি বললাম যে স্যার, কারণ হচ্ছে আমাকে এই যে যে নাম্বারটা যেটা রেডি হবে সেটা 7 দ্বারা পুরোপুরি ভাগ যাবে। হ্যাঁ স্যার। তো দেখো হচ্ছে 1400 কি 7 দ্বারা কি পুরোপুরি ভাগ যায়? হ্যাঁ স্যার, পুরোপুরি ভাগ যায়। এরপরে কত আছে? 412, তার মানে 1400 আমার কাছ থেকে আউট হয়ে গেল, 1400 আউট, পরে আছে 412। আচ্ছা স্যার, আমি যদি চাইতাম যে 412-কেও যদি আমি ভাগ করে নিতাম যে 350-তে, একটা কলম 350, মানে আমি 7-এর গুণিতকে আসছি। একটা যদি 350 হয়ে যায় তবে আর কত পড়ে আছে স্যার? আর একটা পড়ে আছে 62, হ্যাঁ কি না? আর একটা পড়ে আছে কত? 62 পড়ে আছে। আচ্ছা দেখো তো 750 তো 7 দ্বারা পুরোপুরি ভাগ যায়, হ্যাঁ স্যার, পড়ে আছে কত? 62। তার মানে আমার রিমাইন্ডারে কোনো না কোনো জায়গায় স্যার 62 পড়ে থাকবে। ঠিক বলছি? স্যার আমার 62 পড়ে আছে। এবার আমি শুধুমাত্র এই 62-কে নিয়ে কাজ করতাম, জানো? আমি শুধু এই 62-কে নিয়ে কাজ করতাম। আর আমি দেখতাম যে 62-র সাথে কত যোগ করব যাতে আমার সেটা 7-এর গুণিতক হয়ে যায়। তো সবার আগে আমি দেখি 62-কে যদি স্যার আমি 7 দ্বারা ভাগ করতাম তবে কি হতো? স্যার যদি 62-কে 7 দ্বারা ভাগ করতাম তবে কি হতো? দেখতে পেতাম যে স্যার এখানে কিসের অভাব আছে? স্যার 1-এর অভাব আছে। কতর অভাব আছে স্যার? 1-এর অভাব। স্যার 62 থেকে 1-এর অভাব আছে। যদি আপনি স্যার 1 যোগ করে দিতেন স্যার, 62-র সাথে যদি 1 যোগ করে দেন, তবে স্যার এটা 7-9 কত হয়ে গেল? 63 হতো, আর পুরোপুরি মিলতো। দেখো তো 1-এর অভাব আছে তো 62-তে। তার মানে যদি 1 যোগ করে দেন তাহলে কিন্তু পুরোপুরি মিলে যাবে। তার মানে এই যে নাম্বারটা আছে এর সবথেকে ছোট নাম্বার হচ্ছে 1। যদি আপনি এখানে 1 যোগ করে দেন না, তবে সেটা পুরোপুরি 7 দ্বারা ভাগ যাবে। কিন্তু এখানে অপশনে কোনো জায়গায় 1 আছে? না স্যার, 1 নেই। তাহলে স্যার অপশনে কি আছে? সবার প্রথমে দেখতে পেলাম 12 আছে। স্যার 62-র সাথে যদি আমি 12 যোগ করি, অথবা 12 কেও হটাও না, তুমি 12 কেও হটাও, 12-রও দরকার পড়বে না আমাদের, ঠিক আছে? 12 কেও হটালাম। তার মানে আমি দেখতে পেলাম যদি আমি 1 যোগ করি তাহলে আমার অ্যান্সার মিলে যাচ্ছে। ঠিক বলছি তো? আমি 1 যোগ করলে আমার অ্যান্সার মিলছে। 1 যোগ করলে কত হচ্ছে? 63। স্যার আমার 1 যোগ করলে কত হচ্ছে? অ্যান্সার মিলে যাচ্ছে। তারপরে আমাকে কত যোগ করতে হবে? আবার 7 যোগ করতে হবে, হ্যাঁ কি না? তারপরে আবার আরেকটা 7 যোগ করতে হবে এর পরের নাম্বারে মিলানোর জন্য। তার পরের নাম্বারে মিলানোর জন্য আবার 7 যোগ করতে হবে। তার পরের নাম্বারে মিলানোর জন্য আবার 7 যোগ করতে হবে। ঠিক বলছি তো? এই করেই তো মিলতে থাকবে আমাদের অ্যান্সার। তোমরা বলে হ্যাঁ স্যার, মিলতে থাকবে। এবার দেখি, তাহলে স্যার এখানে 1 যোগ করলে আমার অ্যান্সার মিলে যেত। এর পরের নাম্বারটা, এর পরের সবথেকে ছোট, মানে হচ্ছে প্রথম যে নাম্বারটা যোগ করলে আমার এটা পুরোপুরি 7 দ্বারা ভাগ যেত, এটা প্রথম নাম্বার কত হচ্ছে স্যার? 1 হচ্ছে। স্যার এর পরের নাম্বারটা কত হবে বলুন তো? পরের নাম্বারটা 8 হবে। কারণ হচ্ছে এখানকার 1 আর এর পরের 7 কত হলো স্যার? 8 হলো। স্যার এর পরের নাম্বার কত হবে স্যার? এর পরের নাম্বার হয়ে যাবে হচ্ছে 15। কত হয়ে যাবে স্যার? 15। কেন স্যার অ্যান্সার 15 হচ্ছে? কারণ ৭ ৭ 14 আর 1 স্যার কত হচ্ছে? 15। কারণ হচ্ছে এখানে 1 যোগ করেছি আর তারপরে তো স্যার 7 এর সার্কেল তো হতেই থাকবে। তার মানে এখানে 1 যোগ করেছি প্রথমে, আর 7 এর গুণিতক হয়েছে। এর পরের নাম্বারটা কত হবে? 8 হবে। পরেরটা কত হবে স্যার? 15। ঠিক তার পরেরটা দেখো, এখানে 7 একে 7, 1 যোগ করেছি। 7 দুগুণে 14, 1 যোগ করেছি। 3 7 21 আর 1 যোগ করলে 22। 7 4 28 আর 1 কত হয়ে যাবে স্যার? 28 আর 1 29। 7 4 28 আর 1 29।
এর পরের নাম্বার 7 5 35 আর 1 36, তারপরে কত হবে 7 6 42 আর 1 43। এই ওয়েতে করে স্যার চলতেই থাকবে চলতেই থাকবে। তাহলে সব থেকে ছোট নাম্বার কত হবে স্যার? 1 অপশনে নেই, 8 অপশনে নেই, 15 অপশনে নেই, 22 অপশনে নেই, 29 অপশনে নেই, 36 অপশনে আছে স্যার। 36 আমার অ্যান্সার। খেলা বুঝতে পারছি। কিন্তু এগুলো কি স্যার লিখবো? আরে না না না, এগুলো তো তোমাকে বোঝানোর জন্য। জাস্ট আমাকে এটাও অবজার্ভ করতে হতো, এর সাথে এক যোগ করতে হতো, আর তারপরে স্যার হচ্ছে 7 সার্কেল। তার মানে 7 সার্কেলের সাথে যেটা এক যোগ হবে সেটাই আমার অ্যান্সারে আসবে। 7 সার্কেলের সাথে এক যোগ করলে আমার অ্যান্সার আসবে। স্যার এখানে 7 সার্কেল, এখানে যদি 7 একে 7 হয় কত থাকছে? 5। তাহলে স্যার এক যোগ হচ্ছে না, একের থেকে বেশি। এখানে দেখি 7 9 63, 7 10 70। তার মানে এই সার্কেলে কত যোগ হচ্ছে? 2 যোগ হচ্ছে না স্যার, হবে না। আর এরপরে দেখতে পেলাম যে 36, 36 মানে 7 5 35 প্লাস 1। স্যার 35 প্লাস 1, তার মানে এই যে শুরুতে যে 1 ছিল আর 7 সার্কেল। হ্যাঁ স্যার, এটা আমার অ্যান্সার, আর এটা তো পুরোপুরি মিলে যাচ্ছে, এটা তো আগেই আউট। তার মানে অপশন 2 আমার কারেক্ট অ্যান্সার। এটা আপনি কেন বললেন স্যার? এটা আমি এই কারণে বললাম কারণ এটা একটা নতুন ভাবনা, যেটা তোমাদেরকে আমি ভাবালাম। এছাড়া অন্য এ হতে পারতো, হ্যাঁ স্যার অবশ্যই হতে পারতো, 11-র গুণিতকও তুমি চেক করতে পারতে। কিন্তু এই অ্যাপ্রোচটাকে একটু ব্রেনে রেখো, এ তোমাকে ক্যালকুলেশনে না সহযোগিতা করবে। আচ্ছা, সুমন কিছু লিখেছে। সুমন বলছে 11-র গুণিতক চেক করে। আচ্ছা, সুমন লিখেছে, সুমন করেছে 11 দ্বারা কিভাবে আমাদের অ্যান্সার হতে পারে সেটা সুমন অ্যান্সার করেছে, আর অ্যান্সার একদম কারেক্ট হয়েছে। এই জিনিসটাকে আমি আরো আরেকবার বলে দিই যাতে তোমাদের মেমোরিতে আসে, ঠিক আছে? তোমাকে নাম্বার দিয়েছে কত স্যার? নাম্বার দিয়েছে 1812। আর 1812কে তুমি যদি 7 দ্বারা ভাগ করতে চাও স্যার, সব থেকে ম্যাক্সিমাম তুমি 1400কে আগে বাইরে বার করে নাও। 1400কে বাইরে বার করে নাও, ঠিক আছে? আচ্ছা, নাম্বারটা যদি এরকম হতো 2222 বলে হতো, যদি নাম্বারটা 2222 বলে হতো, সাপোজ কথার কথা বলছে 2222 হতো, তাহলে আমি 2100কে আগে ছেটে নিতাম, 2100কে ছেটে নিতাম। 2100 7 দ্বারা পুরোপুরি যায়, তার মানে পড়ে থাকছে 1 2 2, এটা পড়ে থাকছে। বুঝতে পেরেছি ব্যাপারটা? আর এরপরে স্যার 122 কমে কিভাবে ভাঙতাম জানো? ৭ 14 কত স্যার? 98 হয়ে যায়। ৭ 14 কত হয়ে যায়? 98। তার মানে 98 প্লাস এখানে কত আছে? 24। আমি এই ওয়েতে ভাঙতাম। আর 24 মানে কত যোগ হচ্ছে স্যার? ৩ যোগ হচ্ছে। ব্যাস, খেল খতম। তার মানে সব থেকে ক্ষুদ্রতম নাম্বার যদি ৩ যোগ করেন ৭ দ্বারা ভাগ যায়। তার দ্বিতীয় নাম্বার কত হবে স্যার? ৭ প্লাস ৩ 10। তৃতীয় নাম্বার কত হয়ে যাবে? হচ্ছে ৭ দুগুণে 14, সাথে ৩ যোগ করব 17। চতুর্থ নাম্বার কত হয়ে যাবে স্যার? চতুর্থ সব থেকে ক্ষুদ্রতম 7 ছেড়ে 28-এর সাথে 3 যোগ করবো 31। তো এই ওয়েতে তুমি যে কোনো নাম্বারকে কাজ করাতে পারো, যে কোনো নাম্বারকে তুমি এই ওয়েতে কাজ করতে পারো, কোনো রকম কোনো ট্রাবল নেই, ঠিক আছে? প্রপার ম্যাথামেটিক্যাল কনসেপ্ট এটা। ভালো করে দেখা হচ্ছে, বুঝে নাও। ভালো করে এই জিনিসটা বুঝে নাও যে আমি কেসটা কি করলাম। যে কোনো নাম্বার হতে পারে, যে কোনো নাম্বার। যদি কেউ বলে যে যদি কেউ বলে যে 9 7 2, সাপোজ এটা বললো তোমাকে, আর তোমাকে ভাগ করতে বলেছে, ধরলাম যে 7 দ্বারাই ভাগ করতে বলেছে, ঠিক আছে? এটা একটু আরেকটু ছোট নিয়ে নিই, তাহলে নাম্বারটা তোমাদের ক্ষেত্রে ইজি হবে। স্যার এটা হবে না, সমস্ত কিছু জিনিস হবে, সমস্ত কিছু জিনিস হবে। যেমন আমি ধরলাম যে একটা নাম্বার নিয়ে নিচ্ছে হচ্ছে 1216 নিয়ে নিলাম। সাপোজ আমি 1216 নিলাম। স্যার এবার যদি 7 দ্বারা ভাগ করতে হতো, কি করতে হতো? সেম কেস আমাকে করতে হতো। তো 1400 কে আমি আর এখান থেকে নিতে পারবো না স্যার, 1400 নিতে পারবো না। তবে এখান থেকে আমি টেনে নিতাম হচ্ছে 700 কে টেনে নিতাম। 700 কে যদি টেনে নিই কত পড়ে থাকছে স্যার? 516 পড়ে থাকছে। স্যার 516 এর মধ্যে সব থেকে ম্যাক্সিমাম কত নিতে পারি স্যার? 400। সব থেকে ম্যাক্সিমাম কত নিতে পারি? 7 5 35 হচ্ছে, 7 6 42 হচ্ছে, 7 6 42, 7 7 49 হচ্ছে। আমি 490 কে এখান থেকে টেনে বাইরে বার করে নিতে পারি। পড়ে থাকছে কত স্যার? 26 পড়ে থাকছে। হ্যাঁ কি না? ব্যাস, খেল খতম, এরকম ভাবে চলবে। তার মানে 7 দুগুণে কত হচ্ছে স্যার? 7 3 21। তার মানে 5 আমার এক্সট্রা আছে এখানে। 5 কি হচ্ছে স্যার? 5 আমার এক্সট্রা আছে। ব্যাস। বোঝাতে পেরেছি ব্যাপারটা? এখানে 5 এক্সট্রা আছে মানে কত যোগ করতে হবে? 2 যোগ করতে হবে। ব্যাস, ফান্ডা মানে হচ্ছে সিম্পল ফান্ডা খতম। এখানে 5 এক্সট্রা হচ্ছে, তার মানে হচ্ছে 5 এর সাথে 2 যোগ করে দাও, তাহলে আমার অ্যান্সার চলে আসবে। একদম জসিম, জসিম খুব সুন্দর জিনিস এই জিনিসগুলো। দাদা এসডিএস করতে এখন দেখছে অনেক, ম্যাথে দেখছি খুব সুন্দরভাবে সলভ হয়ে যাচ্ছে। এসডিএস নয়, এসডিসি,
সিঙ্গেল ডিজিট কনভার্সন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত রাখছি আজকের ক্লাস। চলো একটা কাজ করি, এর পরের মানে হচ্ছে বাড়িতে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই। কোশ্চেন নাম্বার 58 আমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে। আর এটা হয়ে গেল আমাদের হচ্ছে, এরপরে আর একটা টাইপ বাকি থাকবে, আর তারপরে আবার এইচসিএফ আর এলসিএম এর অঙ্ককে পুরোপুরি শেষ করে ফেলবো। তো হচ্ছে 58 নাম্বার তোমাদের হোমওয়ার্ক থাকছে। শুরুয়াতেই শুরুয়াতেই HW বলে লিখে রাখছি, শুরুয়াতেই আমি এটার অ্যান্সার তোমাদের কাছে জানতে চাইবো। ঠিক আছে? বলছে 300 থেকে 700-র মধ্যে কতগুলো নাম্বার আছে যেটা 2 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়, আবার 7 দ্বারাও ভাগ যায়। মানে শুধু 2 দ্বারা গেলে হবে না বা 3 দ্বারা গেলে হবে না, 2, 3, 7 তিনটে দ্বারাই যেতে হবে। এরকম কতগুলি নাম্বার আছে 300 থেকে 700-এর মধ্যে? 7টা, 9টা, 8টা নাকি 10টা? এটা থাকছে তোমাদের হোমওয়ার্ক। আগামীকাল তোমাদের হোমওয়ার্ক আমি শুরুতে দেখব। তাহলে তাহলে এই পর্যন্ত আজকের ক্লাস আমাদের থাকছে। হুম, প্রত্যেকে প্র্যাকটিস করো, নিজের বেস্ট ওয়েতে প্র্যাকটিস করো, যাতে প্রত্যেকে যারা নিন্দুক রয়েছে, যারা তোমাদের সমালোচনা করে, প্রত্যেককে যোগ্য জবাব দিতে পারো। আর যোগ্য জবাব, আবার বলছি, কেউ যখন ইনসাল্ট করবে তাকে যোগ্য জবাব কোনো সময় হাতে নয়, তাকে যোগ্য জবাব দাও নিজের যোগ্যতা প্রমাণ করে। বুঝতে পেরেছি ব্যাপারটা? যাতে সে দেখে আর যাতে সে জ্বলতে জ্বলতে যাতে সে শেষ হয়ে যায়।